জন্মের পরে পরীক্ষা, এমনকি পরীক্ষা দিতে 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 যখন আমাদের শিওরে মালাকুল মউত চলে আসবে, আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, তখনও পরীক্ষা হবে। তখনও কি একটা ইবলিস মাথার কাছে বাবার সুরতে মৃত্যুর সময় ধোঁকা দিবে, পরীক্ষা নিবে যে এই আমি তোমার বাবা, তুমি আমার সন্তান। তো মৃত্যুর মুহূর্তে আমি তোমাকে বলতেছি, এই পৃথিবীতে যত ধর্ম আছে ইহুদি ধর্ম সবচেয়ে ভালো। বলে নাউজুবিল্লাহ। তো বলবে তুমি ইহুদি ধর্ম গ্রহণ করে এরপরে ইন্তেকাল করো, জান্নাত পেয়ে যাবে। নাউজুবিল্লাহ। পায়ের কাছে একটা ইবলিস, একটা শয়তান মায়ের সুরতে দাঁড়িয়ে বলবে, হে আমার সন্তান, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, ডেলিভারির কষ্ট সহ্য করেছি, দুধ পান করাইছি, পায়খানা পেশাব পরিষ্কার করেছি, সব করেছি, লাস্টে তোমার উপকারের জন্য আমি আসছি। আমি তোমার মা, এখন তোমার মৃত্যু হবে। আমি পৃথিবীতে যত ধর্ম আছে সব দেখেছি, খ্রিস্টান ধর্মের চেয়ে ভালো কোনো ধর্ম নাই। বলেন নাউজুবিল্লাহ। তো বাবা, এই মৃত্যুর মুহূর্তে, মা মৃত্যুর মুহূর্তে তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ইন্তেকাল করো, জান্নাত পেয়ে যাবা। বলে নাউজুবিল্লাহ। মৃত্যুর সময়ও পরীক্ষা আছে কি আছে না? আরো জরবেন আছে কি আছে না? যার ঈমান থাকবে জিন্দা, কই মাছের প্রাণ, কই মাছ জেতা, কই মাছ লেঞ্জার মধ্যে যদি মাছি বসে, লেঞ্জারে এমন জোরে বাড়ি দেয় মাছি 50 হাত ধরে ছিটকে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যার মধ্যে ঈমানের জোর থাকবে, মৃত্যুর সময় পরীক্ষা চলতেছে, এই সময় সে বলবে এই ইহুদি ধর্ম বাতিল, খ্রিস্টান ধর্ম বাতিল, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন একমাত্র ধর্ম একমাত্র ইসলাম আল্লাহর কাছে মনোনীত। আর আমাদের ইসলামের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। আলোচনার শুরুতে আমরা একটা প্রতিযোগিতার আয়োজন করব। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ঈমানদার মুসলমান যুবক, বৃদ্ধা, শিশু, বাচ্চারা। এই পরীক্ষা ঈমানের পরীক্ষা। কিসের পরীক্ষা? দেখা যাবে কার ঈমানের পাওয়ার কতটুকু। ঈমানের পাওয়ারের পরীক্ষা হবে। এই পরীক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। গতকাল বলেছিলাম যে যার ঈমানের জোর যত বেশি, তার আওয়াজটাও, তাকবীরের আওয়াজটা কি তত বেশি। আল্লাহ আল্লাহ। এদিকে এখনো ফাঁকা জায়গা আছে, পথটা বন্ধ হয়ে আছে। আজকে শেষ দিন, আলোচনা বেশি হবে না, মোনাজাত হয়ে যাবে। অল্প কিছু গুরুত্বপূর্ণ কথা বলার পরেই মোনাজাত হয়ে যাবে। সেজন্য অনেকে আসছেন, আশেপাশে আছেন। তো এই যে পাশে যে জায়গাগুলি আছে, একটু ফাঁকা জায়গা আছে, যদি গেটটা একটু আমরা গেটটা ফাঁকা করে এই জায়গাটা ভরে দিই, তাহলে যারা আশেপাশে আছে তারা এখানে বসতে পারবে। নচেত আপনাদের সাথে পা লেগে যাবে, বিয়াদবি হবে। একটু চাপ দিয়ে বসে আমরা এদিকে ইনশাআল্লাহ। একটু চাপ দেন, কেউ কথা বলেন না। এখানে কথা বললে গুনাহ হয়, বেউসুলি করলে গুনাহ হয়, আল্লাহ নারাজ হয়। অত্যন্ত দামি মজলিস। হ্যাঁ, তো চাপ দেন। গতকাল যে হাদিসটা মুসলিম শরীফের হাদিস দর্শ হয়েছিল, মনে আসেনি? কথা কয় না। মুসলিম শরীফের দর্শ হয়েছিল গতকাল। গুরুত্বপূর্ণ একটা হাদিস আপনারা মুখস্থ করেছিলেন। এই একদিনে কি হারাইয়ে গেছে নাকি মুখস্থ আছে? কার কার মুখস্থ আছে? লিল্লাহে তাকবীর। এই মাত্র 4-5 জনের মুখস্থ করাইলাম, এত কষ্ট করে। আমি জোহরের নামাজ যখন পড়তে আসছি মসজিদে, তো দেখলাম কিছু মুসল্লি যুবক ভাইয়েরা আরে হাদিসটা মুখস্থ করতেছেন, একজন আর একজনকে শুনাইতেছে। সুবহানাল্লাহ কয় না? হাদিসটা ছিল ইন্নাল্লাহা
জামিলুন ইউহিব্বুল জামাল, নিশ্চয় আল্লাহ তাআলা অধিক সুন্দর। আল্লাহ তাআলা কি? আর আল্লাহ তাআলা ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, ইউহিব্বুল সৌন্দর্যকে আল্লাহ তাআলা কি করেন? ভালোবাসেন, পছন্দ করেন। তো এই জন্য এক জায়গায় ফাঁকা এক জায়গায় ভরা এটা অসুন্দর, এটা আল্লাহ ভালোবাসে না। সেজন্য যেখানে ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গাটা বন্ধ করে বসেন, গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে এরপরে ইনশাআল্লাহ আপনাদের দিয়ে মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আখেরি মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ থাকবেন ইনশাআল্লাহ। কেউ উঠাউঠি করবেন না, লড়ালড়ি করবেন না। তো বয়ান শুরু করার আগে এখন একটা ইমানের পরীক্ষা হবে। সেই পরীক্ষাটা আমরা এখানে দুই ভাগ করব। এই যে পিলারগুলো দেখতেছি, পিলার মাঝ দিয়ে আছে, এই পিলারের ডাইন পাশে আমরা একটা গ্রুপ, আমার হাতের বাম পাশে আর একটা গ্রুপ। এই গ্রুপ যদি হয় এই গ্রুপ, এই গ্রুপ বে গ্রুপ, বি গ্রুপ। এটা যদি হয় আলিফ গ্রুপ, এটা বা গ্রুপ। তো আমি নারায়ে তাকবীর বলবো, প্রথমে আলিফ গ্রুপ, আপনারা আল্লাহু আকবার বলবেন। আমি নারায়ে তাকবীর বলবো, আপনারা কি বলবেন? এত জোরে বলবেন, আপনারা আওয়াজটা এত বুলন্দ করবেন, বা গ্রুপের যারা আছে, বাম পাশের যারা আছে, এদের সে যেন আপনাদের আওয়াজটা জোর হয়। এর পরীক্ষায় আপনারা পাশ করলেন, এরা ফেল করলো, এরা কি করলো? এদের পরে আপনাদের সিরিয়াল, এরা যত জোর দিবে তার চেয়ে আপনারা জোর দিবেন বেশি, যাতে এদেরকে ফেল করে আপনারা পাশ করে যান। ঠিক আছে ইনশাআল্লাহ? অনেকে আছে কই হুজুর আমার বয়স হয়ে গেছে 60 বছর, এখন কি পরীক্ষা দেওয়ার সময়? প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটি সব এডুকেশনের যত অপশনাল আছে সব কিছুর বয়স শেষ, এখন আবার কিসের পরীক্ষা? মুসলমান, পরীক্ষা আমাদের জন্মের পরেই পরীক্ষা শুরু হয়েছে। জন্মের পরে কেন? জন্মের আগেই। আমরা যে জন্মগ্রহণ করেছি, বিজ্ঞান বলে বাবার এক ফোঁটা যেই পানি, যেই পানির থেকে আমাদের জন্ম হয়েছে, এক ফোঁটা পানির মধ্যে 26,000 শুক্র কীট থাকে, অর্থাৎ 26,000 সন্তান পয়দা হতে পারে এমন পাওয়ার এক ফোঁটা পানির মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ওখানে প্রতিযোগিতা হয়, 26,000-এর মধ্যে যেই শুক্র কীটটা অতি দ্রুত মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করতে পারে, সেই প্রতিযোগিতায় পাশ করে সে, ছেলে হোক মেয়ে হোক, সে অগ্রগামী হয়, পৃথিবীতে আসে। আর যারা যেতে পারে না তারা বাতিল হয়ে যায়। তো পরীক্ষা শুরু হয়েছে জন্মের আগে, কথা বলেন। আল্লাহ জন্মের পরে পরীক্ষা, এমনকি পরীক্ষা দিতে 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 যখন আমাদের শিওরে মালাকুল মউত চলে আসবে, আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, তখনও পরীক্ষা হবে। তখনও কি? একটা ইবলিস মাথার কাছে বাবার সুরতে মৃত্যুর সময় ধোঁকা দিবে, পরীক্ষা নিবে যে আমি তোমার বাবা, তুমি আমার সন্তান। তো মৃত্যুর মুহূর্তে আমি তোমাকে বলতেছি, এই পৃথিবীতে যত ধর্ম আছে ইহুদি ধর্ম সবচেয়ে ভালো। বলেন নাউজুবিল্লাহ। তো বলবে তুমি ইহুদি ধর্ম গ্রহণ করে এরপরে ইন্তেকাল করো, জান্নাত পেয়ে যাবে। নাউজুবিল্লাহ। পায়ের কাছে একটা ইবলিস, একটা শয়তান মায়ের সুরতে দাঁড়িয়ে বলবে, হে আমার সন্তান, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, ডেলিভারির কষ্ট সহ্য করেছি, দুধ পান করাইছি, পায়খানা পেশাব পরিষ্কার করেছি, সব করেছি, লাস্টে তোমার উপকারের জন্য আমি আসছি। আমি তোমার মা, এখন তোমার মৃত্যু হবে। আমি পৃথিবীতে যত ধর্ম আছে সব দেখেছি, খ্রিস্টান ধর্মের চেয়ে ভালো কোনো ধর্ম নাই। বলেন নাউজুবিল্লাহ। তো বাবা, এই মৃত্যুর মুহূর্তে, মা মৃত্যুর মুহূর্তে তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ইন্তেকাল করো, জান্নাত পেয়ে যাবা। বলেন নাউজুবিল্লাহ। মৃত্যুর সময়ও পরীক্ষা আছে কি আছে না? আরো জোরে আছে কি আছে না?
যার ইমান থাকবে জিন্দা, কই মাছের টান, কই মাছ জেতা কই মাছ লেঞ্জার মধ্যে যদি মাছি বসে, লেঞ্জারে এমন জোরে বাড়ি দেয় মাছি 50 হাত ধরে ছিটকে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যার মধ্যে ইমানের জোর থাকবে, মৃত্যুর সময় পরীক্ষা চলতেছে, এই সময় সে বলবে এই ইহুদি ধর্ম বাতিল, খ্রিস্টান ধর্ম বাতিল, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন একমাত্র ধর্ম একমাত্র ইসলাম আল্লাহর কাছে মনোনীত। আর আমাদের ইসলামের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। পরীক্ষা আছে কি আছে না? আরো জনগণ আছে কি আছে না? জন্মের আগে পরীক্ষা দিয়ে পৃথিবীতে আসছি, মৃত্যুর সময়ও পরীক্ষা দিতে হবে কি হবে না? মৃত্যু অনেকেই এখানে যারা আছে অনেকে আরো 50 বছর 60 বছর 70 বছর বাঁচবে, বাঁচবে না? শিশু বাচ্চা যারা আছে তো অনেক দেরি মৃত্যু, ওই সময় তো পরীক্ষা আছে। আজকে একটা পরীক্ষা দেব, আমি নারায়ে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? তবে খেয়াল রাখেন, এই যে মাঝখানে যে পাইপগুলো আছে, এই পাইপের ডাইন সাইডে আমরা এক গ্রুপ, বাম সাইডে আর এক গ্রুপ, ডাইন সাইড আলাদা আলিফ গ্রুপ। একটু ভালো করে শক্তি দিয়ে বসেন, গলাটা একটু ঝাড়া দেন। হ্যাঁ, প্রস্তুত হয়েছেন? আমি নারায়ে তাকবীর বলার সাথে সাথে আল্লাহু আকবার, দেখা যাবে আলিফ গ্রুপের জোর বেশি না বা গ্রুপের জোর বেশি, এরপরে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। প্রস্তুত? নারায়ে তাকবীর। 80 নম্বর পাইছে, নম্বর লাগবে 100। এদিক দিয়ে 95 হয়েছে, ওই মাঝখানে আর শেষে এরা নম্বর পাই নাই, এরা 10 15 33 পায় নাই, এরা আওয়াজই দেয় নাই। পেছনে যারা আছেন আলিফ গ্রুপ, এখান থেকে শুরু করে ওই মাদ্রাসার ঘর পর্যন্ত আমি নারায়ে তাকবীর, আপনারা আল্লাহু আকবার। জোর হয় নাই, 80 হয়েছে, আরো 20 লাগবে, আর একবার চান্স দেওয়া হলো। প্রস্তুত তো সবাই ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, 100 কাছে চলে গেছে। এইবার দেখা যাবে বাগর, সবাই তো শক্তি দিয়ে বসেন, বলরা ইমানের পরীক্ষা, কার ইমানের জোর কেমন আছে। খালি তো বক্তার কণ্ঠ চেক করেন, আজকে শ্রোতার কণ্ঠ চেক হোক নাকি, কার কণ্ঠ কেমন। বাগর, নারায়ে তাকবীর। প্রথম চান্সে 95 পেয়ে গেছে, 5 বাকি আছে। আওয়াজ বেশি হয়েছে, আওয়াজ বেশি আছে, 5 বাকি আছে। এইবার বলার সাথে সাথে যেন 5 বাইরে 100 হয়ে যায়। পেছনের মাঝখানে যারা আছেন জোরে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। 100 হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। এবার আলিফ গ্রুপ বা গ্রুপ মিলে এমন নারায়ে তাকবীরের স্লোগান দিব, মুসলমান বাংলাদেশে যত নাস্তিক মুরতাদ ইসলামের শত্রুরা আছে, ওই গরু গোবিন্দের মতো আমাদের তাকবীরের আওয়াজ শুনে তারা যেন বাংলাদেশ থেকে হয়তো হেদায়েত পাবে, নয়তো ভেঙে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, আল হাদিসের আলো, ওয়াজ মাহফিলের আলো, আলেম ওলামার বয়ানের আলো। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, মাদ্রাসা যেখানে, মসজিদ যেখানে, গান বাদ্য যেখানে, নাচানাচি যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের তাকবীরকে কবুল করেন, আরো জোরে বলেন আমিন। গতকাল কি আলোচনা করেছিলাম, লাস্টের কথা মনে আছে? কথা কয় না, লাস্টে কি আলোচনা ছিল আমাদের? ওপেন চ্যালেঞ্জ। কি ছিল? কথা কয় না, কালকে লাস্ট কথা কি ছিল আমাদের? ওপেন চ্যালেঞ্জ। নবীজির উপরে কোরআন নাজিল হচ্ছে, আর মক্কার কাফেররা বলছে, হে মুহাম্মদ
তুমি যে কোরআন আমাদের শোনাও, এই কোরআন আমরাও লিখতে পারি, আমরাও আবিষ্কার করতে পারি। নাউজুবিল্লাহ বলেন। নবীজি বললেন, হে মক্কার কাফেররা, হে মক্কার দার্শনিক কবিরা, তোমরা দুনিয়ার গাছ নিয়ে কবিতা লিখতে পারো, দুনিয়ার মাছ নিয়ে, দুনিয়ার নারী নিয়ে কবিতা লিখতে পারো, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে কিয়ামত পর্যন্ত মানুষের হেদায়েতের জন্য যে কোরআন নাজিল করতেছে, তোমরা সকলে মিলে এই কোরআন শরীফের কোন একটা আয়াত বানাইতে পারবা না। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মক্কার কাফিররা বলল, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তাহলে চ্যালেঞ্জ করে দেখো, পারি কি পারি না, চ্যালেঞ্জ হয়ে যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন, মক্কার কাফিররা বলে তারাও নাকি আপনার মতো এমন কোরআন শরীফ বানাইতে পারে। নাউজুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, হে আমার রাসূল, পৃথিবীর সকল মানুষ কেন, সকল মানুষের সাথে যদি জিন জাতি মিলেও চেষ্টা করে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও তারা পারবে না। আল্লাহু আকবার। নবীজি বললেন, রব্বুল আলামিন, আমিও জানি পারবে না, কিন্তু তারপরেও তারা চ্যালেঞ্জ করতে চায়, তারা নাকি পারবে, বারবার আমাকে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব হে আমার, সূরা বাকারা তাদেরকে দিলাম না, সূরা আলে ইমরান দিলাম না, বড় কোন সূরা দিলাম না, ছোট্ট একটা সূরা, যেই সূরা হবে একটা লাইন, ওই ছোট্ট একটা সূরার কিছু অংশ তাদেরকে আমি দিয়ে দিলাম। এই একটা ছোট্ট আয়াত দিলাম, এই আয়াতের পরে আরো ছোট্ট দুইটা আয়াত হবে, তাদেরকে বলে দাও তারা যেন এই সূরাটা পূর্ণাঙ্গ মানে তারা যেন লিখে দেয়, লিপিবদ্ধ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পেছনে জায়গা হয় না, যদি সামনে যদি একটু মেহেরবানি করে আসছেন, বেশিক্ষণ সময় লাগবে না, অল্প কিছু কথা বলে মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। জিকির করি লা ইলাহা সামনের দিকে লা ইলাহা এই যে সামনে ফাঁকা জায়গাটা বন্ধ করে, লা ইলাহা লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার পরে ছোট্ট একটা আয়াত আল্লাহ পাক দিলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, এই আয়াতটুকু দিলেন আর বললেন এরপরে কি হবে। মক্কার বড় বড় কবি আছে, মক্কার বড় বড় দার্শনিক আছে, বড় বড় লেখক আছে, বুদ্ধিজীবী আছে, বুদ্ধিপাপী আছে, আছে কি আছে না? হ্যাঁ, বাংলাদেশেও বুদ্ধিজীবী আছে না? কথা বলেন, আছে কি আছে না? বুদ্ধিজীবীরা খালি আলেমদের ভুল ধরে। আলেমদের কি ধরে? এরা কোরআন শরীফের ভুল ধরে। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। সালমান ইবনে রহমান কয় কোরআন শরীফ মোটামুটি কম ভুল আছে, নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে অনেক ভুল আছে। হাদিসের মধ্যে কি এত টাকা পয়সার মালিক, অনেক বড় ক্ষমতারও মালিক,
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কোরআন শরীফের সাথে বেইজ্জতি করার কারণে আল্লাহ তাআলা এমন বেইজ্জতি করছে, সাদা দাড়িগুলো চাইছা, বুড়ুগুলো চাইছা, একজন হরিপদ কালীপদর মতো পালাইতেছিল, আল্লাহ পাক পালাইতে দেয়নি, ধরাইয়া রিমান্ডে দিয়ে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের সাথে যারা বিয়াদবি করবে আল্লাহ তাদেরকে লাঞ্ছনা, অপমান, অপদস্থ করে জুতা দিয়া পিটাইয়া এরপরে রিমান্ডের মধ্যে মার খাওয়াইয়া আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করবেন। কথা কোন ঠিক কিনা? তো মক্কার কাফেররা বুদ্ধিজীবী অনেকেই আছে, কয় মুহাম্মদ আনছো? কয় আনছি। কয় কি? নবীজি বললেন ইন্না আতাইনা। মক্কার কাফেররা দেখার পরে কয় এ তো নাথিং বিষয়, ছোট্ট বিষয়, এই যে ছোট্ট একটা আয়াত, ছোট্ট একটা লাইন, এরপরে আরো অনেক লাইন লেখা যাবে, এটা ব্যাপার নেই, এটা ব্যাপার, ইট ইজ দ্য নাথিং বিষয়। নবীজি বললেন ব্যাপার না, কঠিন কোনো কাজ না, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য দিয়েছেন এই ছোট্ট আয়াত, এরপরে কি হবে তোমরা লিখে নিয়ে আস। মক্কার কাফেররা যার যার মতো আয়াতটা লিখে নিয়ে গেল, কলম আর খাতা নিয়া দরজা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা মেহনত চালাইতেছে, চেষ্টা চালাইতেছে, কিন্তু কথার সাথে কথার মিল হয় না, শব্দের সাথে শব্দের মিল হয় না। আল্লাহু আকবার। চেষ্টা করতে করতে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, বর্ণনায় আসছে প্রায় 15 দিন পরে সবাই মিলে একত্রিত হয়। একত্রিত হওয়ার পরে এতদিন বলছে, কয় দোস্ত পারতেছস? হ্যাঁ লিখতেছি। আর কয় তুই তো লিখতেছস? হ্যাঁ লিখতেছি। প্রায় 15 দিন পরে একত্রিত হওয়ার পরে একজন আর একজনকে বলে, দোস্ত অনেক চেষ্টা করেছি, অনেক পরিশ্রম করেছি, অনেক মেহনত করেছি, কিন্তু কোনো দিকে মিল করতে পারি না, কোরআন শরীফের মতো বানাইতে পারি না। কারণ মুহাম্মদ পরে কোরআন শরীফ কত সুন্দর করে ছন্দের যেমন মিল, শব্দের তেমন মিল, অর্থেরও তেমন মিল। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। মিল আছে কিনা? আরো জোরে মিল আছে কিনা? মক্কার কাফিররা বলল, সবাই মিলে ব্যর্থ হওয়ার পরে, ফেল করার পরে সবাই কয় আসলে এইটা মানব রচিত কোন কবিতা না। আল্লাহু আকবার। সবাই মিলে একটা কথা বলল, লাইসা হাদা মিন কালামিল বাশার। সবাই কয় লাইসা হাদা মিন কালামিল বাশার, কোরআন যে নাজিল হচ্ছে এটা পৃথিবীর কোন কবির কবিতা না, কোন গদ্যকারের গদ্য না, কোন লেখকের কোন বই না। আল্লাহু আকবার। পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সব মানুষকে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ কয় तमाम পৃথিবীর মানুষকে আমি আল্লাহ সামান্য ইলম দিয়েছি। আল্লাহ কি দিয়েছেন? কতটুকু ইলম দিয়েছেন? একদিন খিজির আলাইহিস সালাম আর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্র পার হচ্ছিলেন। তারা যে নৌকায় পার হচ্ছে, সেই নৌকার মাথার উপরে একটা, নৌকার আগায়, নৌকার মাথায় একটা পাখি বসছে। পাখি বসার পরে এই পাখি সমুদ্রের ভিতরে তার মুখ ঢুকাইছে, মুখ ঢুকানোর পরে আবার মুখ উঠাইছে, মুখের মধ্যে একটু পানি উঠছে। উঠছে কিনা? কয় লিটার উঠছে? কয় লিটার? কথা কয় না। একটা পাখির মুখে কতটুকু পানি উঠে? সামান্য পানি উঠছে। হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, পয়গম্বর মুসা কিছু দেখতে পেয়েছো কিনা? পয়গম্বর মুসা বললেন, হে খিজির, আমি তো দেখতে পাইলাম একটা পাখি আমাদের নৌকার মাথার উপরে বসে সমুদ্রের মধ্যে মাথা ঢুকাইছে, মানে সমুদ্রে মাথা দিছে।
এরপরে ঠোঁটটা উঠাইস। খিজির আলাইহিস সালাম বললেন, এর থেকে তুমি কি বুঝলা? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললে, তেমন কিছু তো বুঝলাম না। তেমন কিছু? দেখেন, ইলম দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। মুসা আলাইহিস সালামের সময় মুসা আলাইহিস সালাম একদিন বয়ান করতেছিল এবং আমাদের মতো মুসল্লিরা মানে তার উম্মতটা শুনতেছিল। এর মধ্যে একজন পয়গম্বর জিজ্ঞাসা করলো, পয়গম্বর মুসা, এই পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে? সবচেয়ে বড় জ্ঞানী কে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আমি যেহেতু পয়গম্বর, আমি সবচেয়ে জ্ঞানী। হে বলে দিছে ডাইরেক্ট। কি বলে দিছে? আমি সবচেয়ে জ্ঞানী। আমি সবচেয়ে, যেহেতু পয়গম্বর আমি, তো আমি জ্ঞানী। আল্লাহ পাক নারাজ হয়ে গেছে। আল্লাহ পাক কি হয়ে গেছে? হে মুসা, কি বললা? তোমার চেয়ে অনেক জ্ঞানী এখনো আছে। তো তুমি একটা ভাজা মাছ লইয়া মাজমা আল বাহরাইনে, দুই সমুদ্রের মাঝখানে, সমুদ্রের নিচে নামবা। দুইটা সমুদ্র যেন পদ্মা আর মেঘনা একসাথে মিশছে, তো এরকম দুই সমুদ্র একসাথে মিশছে মাজমা আল বাহরাইনে। এই দুই সমুদ্রের মাঝখানে তুমি একটা ভাজা মাছ সাথে লইয়া রওনা দিবা। এই ভাজা মাছটা তাজা হইয়া যখন রওনা দিবে, ওই দুই সমুদ্রের মাঝখানে ওই তুমি মাছের পিছে পিছে যাইবা, দেখবা তোমার চেয়ে জ্ঞানী লোক আছে। আল্লাহ আল্লাহু আকবার। সমস্ত জ্ঞানের মালিক কে? আল্লাহ। আল্লাহ কুরআন নাজিল করতেছে, আর কাফেররা কয় আমরা এমন কুরআন নাজিল করতে পারি না। নাউজুবিল্লাহি মিন যালিক। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাম ভাজা মাছ লইয়া রওনা দিছে, সাথে ইউশা ইবনে নুন তার সাথী, তিনিও পয়গম্বর হয়ে গেছে। তো সাথীরে বলছে, খবর রাখো এই ভাজা মাছটা কখন তাজা হইয়া দৌড় দেয়, কোন জায়গায় দৌড় দেয়, সেই জায়গা আমাদের যেতে হবে। তো যাচ্ছে যাচ্ছে দেখতে দেখতে ভাজা মাছ তাজা হয়ে দৌড় দিচ্ছে, খবর নেই, সামনে চলে গেছে। কয় ভাজা মাছটা কই? ব্যাগের মধ্যে ছিল। খাদেম কয়, হুজুর এটা তো পেছনে তাজা হইয়া, ভাজাটা কি হয়েছে? ভাজাটা তাজা হয়েছে। ভাজা মাছ কোনোদিন তাজা হয়? কিন্তু আল্লাহ চাইলে হয়, আল্লাহ চাইলে হয়। তাজা হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাপ বেটা জায়গা তো আমাদের ওইটাই, ওই জায়গায় তো আমরা যাবো। তো তুমি বলবা না যে ভাজা মাছ তাজা হয়ে দৌড় দিছে? কয় হুজুর আমার তো খেয়াল নাই। আমার কি নাই? খেয়াল নাই। অনেক সময় মনে হয় যে খাদেম খেয়াল থাকে না। কি থাকে না? খেয়াল থাকে না। ওই এক লোক যাইতেছে ঘোড়ার উপরে উঠা, খাদেম আছে সাথে। তো তার যিনি দামি জিনিস পড়ে গেছে, খাদেমরা জিজ্ঞাসা করছে, কিরে এই জিনিস গেল কই? তো পড়ে গেছে, এ তো পড়ে গেছে। কয় বেটা উঠাইবি না? কয় যা পরে সব উঠাইবি, মানে দামি দামি জিনিস যা পরে সব উঠাইবি। এখন সফর করতেছে, খাদেম যে আছে সে ওই ঘোড়া বা গাদার লাদি লুদি যা পড়ছে সব উঠিয়া নিয়ে গেছে। কয় যে কি পড়ছে? কয় যে লাদি লুদি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ 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 আল্লাহ। অনেক সময় খাদেম বুঝমান থাকে না, কিন্তু পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে ছিল সে বুদ্ধিমান ছিল, তবে মাছ যে দৌড় দিছে এটা খেয়াল করে নাই, মানে বলে নাই আর কি। দেখছে যে মাছ দৌড় দিছে, পেছনে আসছে, আসার পরে দেখে মাছ যেখান দিয়ে গেছে পানির ভিতর দিয়ে একটা রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আগাইতে আগাইতে যায় দেখে কম্বল গায়ে দিয়া একজন লোক শুয়ে আছে। সুবহানাল্লাহ। পানির নিচে কম্বল গায়ে দিয়ে যায়, সালাম দিছে মুসা আলাইহিস সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কম্বলটা উঁচু করে কয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কে? আমি পয়গম্বর মুসা। আমি পয়গম্বর মুসা। কয় তুমি আমার কাছে কি লিগে আসছো? কয় আল্লাহ তাআলা আমাকে বলছেন যে আমি বলছিলাম আমি সবচেয়ে জ্ঞানী। তো আল্লাহ তাআলা বললেন যে পয়গম্বর তোমার জ্ঞান সবচেয়ে বেশি না, তোমার চেয়েও জ্ঞানী বান্দা আছে, তার থেকে পারলে তুমি জ্ঞান হাসিল করো। তো আপনার কাছে আমি আসছি। সুবহানাল্লাহ। কয় তুমি তো আমার জ্ঞান নিতে পারবা না, মুশকিল হয়ে যাবে, কারণ তুমি উল্টাপাল্টা প্রশ্ন করবা, ই করবা, ভেজাল লেগে যাবে। কয় না, কোনো ভেজাল নাই, আপনি যা শিখাইবেন তা আমি শিখব। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, যা শিখাবেন তাই আমি শিখব। তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছে,
তো আমার সাথে চলো, কথা বলবো না। তো এই যে যে যাচ্ছে, একটা নৌকার উপরে সওয়ার হয়েছে, দুইজনে যাচ্ছে। সওয়ার হওয়ার পরে এই নৌকাটা খিজির আলাইহিস সালাম ফুটা করে দিচ্ছে। তো নৌকাওয়ালা টাকা পয়সা লয়নি, খিজির আলাইহিস সালামকে দেখে তো বুঝতে পারছে। অনেক সময় এমন হয় না যে হুজুর মানুষ গাড়িতে উঠছে, ওই হুজুর যান আপনার এই 50 টাকা ভাড়া, হুজুর আপনার ভাড়াটা লাগবে না, আপনি দোয়া করেন, বলে না মানুষ। হ্যাঁ, তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ওই মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম দুজনে যাচ্ছে, দাড়ি টুপি দেখা যায়, আপনাদের ভাড়া ভরে লাগতো না। তো ভাড়া নেই নাই, কিন্তু তারপরেও নৌকাটা কি করছে, ফোটা করে দিচ্ছে। মুসা আলাইহিস সালামকে, হেই, খিজির আলাইহিস সালাম কামটা কি করলেন? নৌকা আলামদের টেহা নিল না, পয়সা নিল না, মাগনা পার করে দিল, তারপরে আপনি নৌকাটা ফুটে করে দিলেন, কাজটা করলেন কি? পায়ে মুসা, আমি কইছি না আমার কোন কাজে কথা কইবা না, আমি যা করি তুমি শুধু দেখবা, তুমি কোনো প্রশ্ন করবা না। তাই ঠিক আছে, ভুল হয়ে গেছে। কি কয়, ভুল হয়ে গেছে, আর হবে না। তো দুজনে যাচ্ছে, যাইতে যাইতে দেখে এক জায়গায় অনেক বাচ্চা কাচ্চা খেলাধুলা করতেছে। তার মধ্যে সবচেয়ে সুন্দর একটা বাচ্চা, ওই বাচ্চাটাকে খিজির আলাইহিস সালাম হাত দিয়ে ধইরা দেওয়ালের মধ্যে বাড়ি মারছে। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম রাগ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম রাগ হইলে এমন অবস্থা হইতো, মাথার টুপির মধ্যে আগুন ধরে যেত, এমন রাগ। মুসা আলাইহিস সালাম রাগ হয়ে গেছে, এই খিজির, আগেরটা নৌকা ফুটে করে দিলাম, মাগনা আমাদের পার করে দিচ্ছে, আর এখন বাচ্চা কাচ্চা বেগুনা মাসুম বাচ্চা খেলাধুলা করতেছে, সে তো কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই, তাহলে তুমি দেওয়ালের মধ্যে আছাড় দিয়া মেরে ফেলাইলা, কাজটা করলো। তো খিজির আলাইহিস সালাম বলল, পয়গম্বর মুসা, আমি বলছিলাম না কোনো কথা বলবো না, আমি যা করি শুধু দেখবা। তোমার তো প্রথমেই বলছিলাম, কম্বল গাইতে যখন শুয়ে আছিলাম যে তুমি পারবা না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হে খিজির, আমি যদি আর কোনো প্রশ্ন করি তাহলে আমাকে তোমার সাথে আর রাইখো, আমারে বাদ দিয়ে দিও। খিজির আলাইহিস সালাম পয়গম্বর মুসা ঠিক করে বলল, কোনো প্রশ্ন করতে পারবা না, যদি আর একটা প্রশ্ন করো তাহলে আমার সাথে থাকতে পারবা না। হযরত খিজির আলাইহিস সালাম আর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতে যাইতে একটা এলাকার মধ্যে গেল। যাওয়ার পরে ওই এলাকার মানুষদেরকে বলল, আমরা দূর দূরান্ত থেকে আসছি, আমাদেরকে মেহমানদারি করো, ক্ষুধা লাগছে খাওয়ান দাও, ক্ষুধা লাগছে খাওয়ান দাও। এলাকার লোকজন বলল, তোমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা নেই, কিছু দিতে পারবো না, চলে যাও। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা চাইলেন, পাইলেন না, না পাওয়ার পরেও দেখে বিশাল বড় একটা দেওয়াল পড়ে রইছে। ওই দেওয়ালটা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়া দেওয়ালটাকে খাড়া করে দিল। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হে খিজির, তুমি কাজটা করলা কি? খানা চাইলা, মেহমানদারি, মেজবানের কাছে মেহমানদারি চাইলা, খানা দিল না, তুমি মাগনা কাজটা করে দিলা। দেওয়াল পড়ে দিছে, বিশাল বড় দেওয়াল আছে না, অনেক সময় ঝড় তুফানে দেওয়াল পড়ে যায়, পড়ে না? তো বিশাল বড় একটা দেওয়াল হযরত খিজির আলাইহিস সালাম এটা উঠায় দিছে। দেওয়ার পরে মুসা আলাইহিস সালামকে কাজটা করলেন কি? দুইটা ডাইল ভাত খাওয়াইতে পারলো না, মাগনা মাগনা আপনি দেওয়ালটা উঠিয়ে দিলেন। এইবার হযরত খিজির আলাইহিস সালাম বলল যে, পয়গম্বর মুসা, তুমি আমার সাথে সম্পর্ক শেষ, আর সামনে তুমি আমার সাথে চলতে পারবা না, বলছিলাম কোনো প্রশ্ন করো না। এবার মুসা আলাইহিস সালাম বলল যে, আচ্ছা তাহলে তিনটা জিনিস। কয়টা জিনিস? তিনটা। এক নম্বর কি? নৌকাটা ফুটা করে দিলেন, যেই নৌকা আমাদেরকে ভাড়া নেই নেই, কেন ফুটা করলেন? তখন সে বলল, আরে পয়গম্বর মুসা, এই যে নতুন নৌকাটা যে মাঝি বানাইছে, এই যে এপার থেকে ওপার যাচ্ছে, ওপার গেলেই এক জালেম বাদশা আছে,
ওই জালেম বাদশা নতুন নৌকা দেখলে তার লোকজন আছে, এটা সে জোর করে নিয়ে যায়। তো আমি ফুটা করে দিছি যাতে করে এই ফুটা নৌকা আর না নেয়, ফুটা নৌকা দেখলে নিবে না। যদি ইনটেক দেখতো তাহলে জোর করে নিয়ে যেত। মুসা আলাইহিস সালাম কয়, তাই তো ভালোই করছেন, তাই তো কি করছেন, ভালোই করছেন। এরপরে কয় যে 2 নম্বর কাজটা কি হইল, যে আপনি বাচ্চাটারে মাইরে ফেললেন। এই বাচ্চাটা আমি দেখেছি, এই বাচ্চার মা বাপ বড় নেককার, কিন্তু এই বাচ্চাটা হবে খুব বদকার। এমন বদকার হবে তার মা বাপকে ইসলাম থেকে সরাইয়া কুফুরের দিকে ঢুকাইয়া দিবে, কাফের বানাইয়া দিবে। এই জন্য এই সন্তানকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আর দোয়া করেছি আল্লাহ তাআলা এই সন্তানের পরিবর্তে একটা নেককার, একটা দিনদার, আল্লাহওয়ালা সন্তান দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাই তো ভালোই করছেন, তাহলে কি ভালোই করেছেন। আর দেওয়ালটা উঠে দিলেন, আমাদের কিছু খাওয়াইলো না, আমাদের সাথে বিয়াদবি করলো। দেওয়ালটা উঠাইছি, এই দেওয়াল যার, তিনি একজন বড় আবেদ ছিল, আল্লাহর ওলি ছিল। ওই আল্লাহর ওলি তার সন্তানদের জন্য এই দেওয়ালের নিচে স্বর্ণ, রূপা, গুপ্ত ধন রেখে গেছে। তো সন্তানরা ছোট ছিল, এখন বড় হয়েছে, তা আমি উঠে দিলাম। আর স্বপ্নের মাধ্যমে তারা জানতে পারবে যে এখানে তাদের সম্পদ আছে। তো তারা যখন জানতে পারবে, তারা এখান থেকে সম্পদ নিয়ে তারা কাজে লাগাবে, তারা এটার থেকে উপকৃত হবে। এই জন্য দেওয়ালটা উঠে দিলাম। হয়তো এটাও তো ভালো কাজ করলেন। সুবহানাল্লাহ। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খিজির আলাইহিস সালাম নৌকায় যখন পার হচ্ছিলেন, একটা পাখি যখন তার ঠোঁটটা সমুদ্রের মধ্যে ঢুকাইলো, এরপরে যখন উঠাইলো, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, খিজির আলাইহিস সালাম যে কিছু বুঝছনি? কয় তেমন কিছু বুঝি নাই, তেমন কিছু বুঝি নাই। খিজির আলাইহিস সালাম বললেন, হে পয়গম্বর মুসা, এই পাখির ঠোঁটের মধ্যে যতটুকু পানি উঠেছে, এই পানির 1 ফুট বা 2 ফুট পরিমাণ ইলম আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত নবী রাসূল পীর পয়গম্বরকে দান করেছেন। আর সমুদ্রের মধ্যে যত কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ব্যারেল পানি যা আছে, এই সকল পানির সমপরিমাণ ইলম, তার চেয়ে বেশি ইলম হলো আমার আল্লাহর। সুবহানাল্লাহ। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মক্কার কাফেররা, তোমাদেরকে আমি ইলম দিয়েছি, সব মানুষের ইলম দিয়েছি 1 ফোঁটা পানির সমপরিমাণ। আর সমুদ্রের পানির সমপরিমাণ, তার চেয়ে বেশি ইলমের মালিক হইল আল্লাহ। মালিক কে? আরেকজনের মালিক কে? আল্লাহর ইলমের সাথে বান্দার ইলমের কি করে? কম্পিটিশন চলে। এই আল্লাহর ইলমের সাথে, আল্লাহর শক্তির সাথে আমাদের শক্তির কম্পিটিশন চলে। আল্লাহর মায়ের, দুনিয়ার মায়ের কথা বলেন, ঠিক কি না? তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। এই আয়াতের পরে কোন আয়াত হবে? মক্কার কাফেররা যেন লিখে। মক্কার কাফেররা সবাই মিলে চেষ্টা করলো, দীর্ঘদিন চেষ্টা করার পরে বলল, লাইসা হাদা মিন কালামিল বাশার। সবাই কয়, না না, এইটা কোনো মানব রচিত কালাম না, কোনো মানুষের কথা না, এইটা এমন একজনের কথা যিনি তামাম পৃথিবীর সমস্ত কিছুর মালিক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে কি বললেন? বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আপনাকে আমি কাউসার দান করেছি। কি দান করেছেন? আর জোরে বলেন। কাউসার কি? অনেক সন্তানের নাম আছে কাউসার, এই সন্তান দান করেছেন? জোরে কোন?
আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দান করেছেন। এই কাউসারটা কি? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন মক্কার থেকে আমরা যখন মসজিদে, হয়তো মক্কার মধ্যে মসজিদ বাইতুল্লাহ শরীফে, এমন সময় নবীজি মসজিদের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে নবীজির তন্দা ভাব আসছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের মনে হইল নবীজির উপরে ওহী নাজিল হবে, নবীজির উপরে ওহী নাজিল হবে। নবীজির তন্দা ভাবটা দূর হয়ে গেল। দূর হয়ে যাওয়ার পরে নবীজি বললেন, হে আমার সাহাবীরা, এই মুহূর্তে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসছেন। আসার পরে একটা পূর্ণাঙ্গ সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটা এমন সময় নাজিল হলো যখন নবীজির সন্তান হযরত ইব্রাহিম ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে মক্কার কাফেররা কয়, নবীর কথা বাদ দাও, নবী আজকে আছে কালকে নাই, নবী মারা গেলে তার শুধু মেয়ে আছে, ছেলেরা সব বিদায় হয়ে গেছে। ছেলেরা সব কি হয়ে গেছে? আমরা অনেকেই বলে না যে যার ছেলে নাই তার বংশে বাতি দিবে কে? ছেলে নাই তার বংশও নাই, ও মেয়ে আছে, সে মরলে তার বংশ শেষ হয়ে যাবে। জলে বলেন ঠিক কিনা? মানুষ বলে কিনা? মক্কার কাফেররা বলা বলি করল। বিশেষ করে আস ইবনে ওয়াইল, সে বলতো মোহাম্মদ আমাদেরকে 360টা খোদার ইবাদতের ব্যাপারে বাধা দেয়, 360 খোদার ইবাদত করতে দেয় না, সে এক খোদার দাওয়াত দেয়। কয় খোদার? আর জোরে বলেন। এক খোদার দাওয়াত দেয়। কয় মুহাম্মদ নিয়ে কোনো টেনশন নাই, পেরেশান নাই, কারণ তার ছেলে ছিল ইব্রাহিম, এটাও তো মারা গেল, শুধু মেয়ে আছে, মেয়েরা দিয়ে তো তার বংশ থাকবে না, সে আজকে আছে কালকে নেই, মারা গেলে তার ধর্ম শেষ হয়ে যাবে, তার এক খোদার দাওয়াত শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত ইসলাম পৃথিবীতে থাকবে, নবীর নাম থাকবে, নবীজির বংশধররাও থাকবে। কতক্ষণ ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবীজির সাথে বেয়াদবি মক্কার কাফেররা করছে। এখনো কিছু নবীর দুশমন আছে, নবীর সাথে দুশমনি করে। কি বলেন? আছে কি আছে না? আরো জয়বান আছে কি আছে না? এই নবীদের দুশমনদের বিরুদ্ধে বাংলাদেশের মুসলমান তরুণ নওজোয়ান যদি প্রয়োজন হয় কাফনের কাপড় মাথায় বেঁধে এই দুশমনদের সাথে জিহাদ করার জন্য প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা প্রস্তুত আছেন? নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মক্কার সাহাবীরা যেভাবে নবীজির পাশে ছিল, আমরাও যেন মৃত্যু পর্যন্ত নবীজির ইজ্জতের হেফাজতের জন্য নবীজির পাশে থাকতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে। বলেন আমিন। মক্কার আস ইবনে ওয়াইল, উকবা, কাব ইবনে আশরাফ খালি বারবার এই কথা বলে যে নবীজির ছেলে মারা গেছে, তার বংশ শেষ হয়ে গেছে, তার বংশ থাকবে না, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন নবীজির মনটা একটু খারাপ হয়ে গেছে, মনটা একটু ব্যথিত হয়ে গেছে। এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করলেন, জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে বলো আমার বন্ধুর ছেলে আমি নিয়ে গিয়েছি ঠিকই, কিন্তু এমন নিয়ামত আমার বন্ধুকে আমি আল্লাহ দান করলাম, 1000 নয়, 1 কোটি নয়, 1 বিলিয়ন নয়, ট্রিলিয়ন নয়, কোটি কোটি সন্তানের চেয়ে দামি নিয়ামত আমি আল্লাহ আমার রাসূলকে দান করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবীজি সাহাবীদেরকে শোনায় দিলেন, আমার সাহাবীরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহূর্তে আমার কাছে আসলেন আর বললেন, নবীজি
আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউসার দান করেছেন। কি দান করেছেন? আরে যারা মানে কি দান করেছেন? কাউসার দান করেছেন। সাহাবীরা বললেন, ওয়ামাল কাউসার ইয়া রাসূলুল্লাহ, হে নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কাউসার দান করেছেন। কাউসার জিনিসটা কি? কাউসার, সাহাবীরা প্রশ্ন করতেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে অনেক সময় উত্তর দিয়ে দিচ্ছেন যে সাহাবীরা আপনাকে প্রশ্ন করবে, আপনি যদি আটকে না যান। এই যে সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে একটা রাত আছে লাইলাতুল কদর, হয় না? লাইলাতুল কদর নবীজির উপরে সূরা নাজিল হলো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নবীজি আপনাকে আমি লাইলাতুল কদর দান করলাম। সাহাবীরা কয়, হুজুর লাইলাতুল কদরটা কি? লাইলাতুল, আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবীজি, সাহাবীরা প্রশ্ন করবে, সাহাবীরা যদি প্রশ্ন নাও করে কিয়ামত পর্যন্ত বাংলাদেশের মুসলমান, বিশেষ করে নোয়াখালীর মুসলমান, কথা কয় না? নোয়াখালীর মুসলমান আছে না? আছে কি আছে না? ওই যে বক্তা ওয়াজ করতেছে যে আল্লাহ পাক এমন একটা পাতা দান করেছেন গাছের মধ্যে, যেই পাতাটা ডাঙায় পড়লে কি হয়ে যায়? বাঘ হয়ে যায়, পানিতে পড়লে কুমির হয়ে যায়। তো নোয়াখালীর মুসল্লি কয়, হুজুর ওয়াজটা থামান, আমার একটা প্রশ্ন। কয়, কি প্রশ্ন? কয়, হুজুর ডাঙ্গায় পড়লে বাঘ হয়, পানিতে পড়লে কুমির হয়, তো একটা পাতা অর্ধেক ডাঙ্গায় অর্ধেক পানিতে পড়লে তখন কি হবে? আল্লাহু আকবার। তো নোয়াখালীর মুসলমান এমন প্রশ্ন করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই বলে দিয়েছেন যে নবীজি লাইলাতুল কদর দান করেছি। আপনি তো আলহামদুলিল্লাহ বলছেন, কিন্তু লাইলাতুল কদরটা কি জানেন? প্রশ্ন করবে আপনাকে, প্রশ্ন করবে লাইলাতুল কদরটা কি? আল্লাহ পাক উত্তর দিয়ে দেয়, লাইলাতুল কদরি, পড়েন না, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবীজি, লাইলাতুল কদর একটা রাত্রি, যে রাত্রিটা হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। হাজার মাস ইবাদত করলে যেই সওয়াব হয়, লাইলাতুল কদরে ইবাদত করলে হাজার মাসের ইবাদতের চেয়ে বেশি সওয়াব আমলনামায় জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি বললেন, সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কাউসার দান করেছেন। সাহাবীরা প্রশ্ন করলো, হুজুর কাউসার কি? নবীজি বললেন, কাউসার হচ্ছে একটা হাউজের নাম। কাউসার কিসের নাম? জোরে বলেন। কাউসার একটা পুকুরের নাম। ধরেন কাউসার কিসের নাম? এই যে একটা পুকুর আছে না, কাউসার একটা হাউজের নাম, একটা পুকুরের নাম। সাহাবীরা বলল, হুজুর ওই পুকুরের মধ্যে কি? তখন নবীজি বিস্তারিত আলোচনা করলেন। এই কাউসার যে হাউজ, এই হাউজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পানি দিয়েছেন, যেই পানিটা দুধের চেয়ে সাদা আর মধুর চেয়ে মিষ্টি, মিশকো আম্বরের চেয়ে অনেক বেশি ঘ্রাণ। যেই বান্দা একবার এই হাউজে কাউসারের পানি পান করবে, কিয়ামত পর্যন্ত তার, মানে কিয়ামতের পরে জান্নাতের মধ্যে গেলেও কয়েক কোটি কোটি বছর পর্যন্ত তার আর পানি পিপাসা লাগবে না। পানির কালার আছে, কি বলেন, আছে না? এই দেখবেন, এই যে পানি, পরিষ্কার পানির একটা কালার। আবার যারা ঢাকায় বুড়িগঙ্গার পাশে থাকেন, এই যে বুড়িগঙ্গা, বাবুল ভাই আমিন বাজার থাকে নাকি, এই যে বুড়িগঙ্গার যে নদী, এই নদীর পানির কালারটা কি? দুধের চেয়ে সাদা, কথা ভাই না? আলকাতরার চেয়ে কালো, আলকাতরার চেয়ে। কিন্তু হাউজে কাউসারের পানি দুধের চেয়ে সাদা। করলা সুবহানাল্লাহ বলে গুনাহ হইব। এরপরে পানির কালার গেল, পানির স্বাদ। বুড়িগঙ্গার পানি মুখে দিয়ে দেখছেন,
ঔষধ, তিতা ওষুধ খাইতে পারবেন, কিন্তু বুড়িগঙ্গার পানি এই এই বর্তমানে এক ঢোক পানি খাইতে পারবেন না। ও মুসলমান, হাউজে কাউসার আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য, আপনার আমার রাসূলকে দান করেছেন। ওই পানির স্বাদ হইল মধুর চেয়ে আরো মিষ্টি। সুবহানাল্লাহ। তাই হুজুর ডায়াবেটিস আছে, মধুর চেয়ে মিষ্টি হইলো খাবে কেমনে? আরে জান্নাতি মানুষের ডায়াবেটিস থাকবে না? এই জান্নাতের ডায়াবেটিস থাকবে? জান্নাতি মানুষ সাইজটা হবে কি আদম আলাইহিস সালামের মতো, লম্বা 60 হাত কমপক্ষে। কয় হাত? আর সুন্দরী, সুন্দর হবে, পুরুষটা হবে ইউসুফ আলাইহিস সালামের মতো। কার মতো? কথা কয় না? হযরত ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিলেন! কয় মিশরে যখন দুর্ভিক্ষ হলো, আশেপাশে দেশে যখন দুর্ভিক্ষ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে খাদ্যমন্ত্রী বানায় দিলেন। খাদ্য কেমন সংগ্রহ করতে হবে, কেমনে দিতে হবে, সব বুদ্ধি তার মাথায় দিয়ে দিলেন। লাস্টে যখন খাবার ফুরিয়ে গেল, হাজার হাজার জনতা খাবার নেওয়ার জন্য এসেছেন, কিন্তু গুদামে খানা নাই, গুদামে বস্তা নেই, সব শেষ হয়ে গেছে। এখন যারা আসছে তারা বলতেছে এক বেলা অন্তত খাবার দরকার, এক বেলা খাবার দরকার। ইউসুফ আলাইহিস সালাম খবর নিয়ে দেখে গোডাউনে মাল নাই, গোডাউনে খাবার নাই, ফাঁকা। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, চেহারার মধ্যে কাপড় লাগায় রাখতেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম সব মানুষকে বললেন, আপনারা সকলেই একত্রিত হন, এক জায়গায় হন। সবাই যখন এক জায়গায় হচ্ছে, কয় পয়গম্বর আমরা তো খুব ক্ষুধার্ত, খানা দেন। কয় খানার ব্যবস্থা হইবে। ইউসুফ আলাইহিস সালাম সকলকে একত্রিত করার পরে তার চেহারার থেকে কাপড়টা যখন খুলছে, তাফসীরের কিতাবের মধ্যে লেখে ইউসুফ নবীর চেহারা দেখার সঙ্গে সঙ্গে যারা খাবার নিতে আসছে, যত জনতা ছিল, সকলের পেট ভরে গিয়েছে। সকলেই কয় আমাদের আর পেটে ক্ষুধা নাই। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। হে মুসলমান, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন সুন্দর ছিলেন! কোরআনুল কারীমের মধ্যে তার ছোট্ট একটা ঘটনা এসেছে। জুলাইখা, আজিজে মিসরের স্ত্রী জুলাইখা যখন ইউসুফ নবীর সাথে থাকার জন্য প্রেমে পড়ে গেলেন। ইউসুফ নবী তো প্রেম করে নাই, ইউসুফ নবী প্রেম করছে, কিন্তু ওই যে কিছু মানুষে গান গায়, প্রেম কইরাছেন ইউসুফ নবী, কয় না? তার প্রেমেতে জুলেখা বিবি গো। ও প্রেম করতে একদিন, ভাঙতে একদিন, এমন প্রেম আর কইরো না, বলে কিনা? তো ইউসুফ আলাইহিস সালাম একজন নবী, উনি তো প্রেম করেন নাই, কিন্তু জুলেখা পাগল হয়ে গেছে, এত সুন্দর দেখতে, যার ব্যাপারে নবীজি বলেছেন এই পৃথিবীতে যত সুন্দর নারী আর পুরুষ আছে, কয় সব সুন্দরের অর্ধেক অর্ধেক দিয়ে আল্লাহ সব সুন্দর বানাইছে, আর এক অর্ধেক এই পুরোটা দিয়া ইউসুফ নবীকে আল্লাহ বানাইছে। জুলাইখা প্রেমে পড়বে না কেন? জুলাইখা পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এই খবর আবার মিশরের মহিলারা খবর পেয়ে গেছে, কয় হাই হাই, শুনছো? একজন গোলাম যারে কিনছে, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমরা জানি, তার ভাইরা তারে গয়াবাতিল জুব্বি, অন্ধকার কুয়ার মধ্যে ফেলাইয়া দিল। এখান থেকে তাকে কিনে নেওয়া হলো। আজিজে মিশর কিনে বাড়িতে নিছেন। এখন সবাই বলে, মিশরের মহিলারা বলে যে একজন গোলামের প্রেমে পড়ে গেছে একজন মন্ত্রীর স্ত্রী জুলাইখা। শুনছো মহিলাটা কত খারাপ? এই খবর আবার জুলাইখা পেয়ে গেছে। পরে মিশরের সমস্ত ধনী মহিলাদেরকে, সম্ভ্রান্ত শিক্ষিতা মহিলাদেরকে দাওয়াত দেওয়ার পরে তো বলছে আপনারা বসেন, আপনাদের হাতে একটা করে চাকু আর একটা লেবু দেওয়া হলো। আমি যখন 1 2 3 বলবো, 3 বলার মানে এমন একটা বলছে আর কি, 1 2 3 বলবো বা 1 2 3 বলবো, আপনারা তখন ওই লেবু কাটা শুরু করে দিবেন। তো চাকু আর লেবু, এক হাতে চাকু আর এক হাতে লেবু, মহিলারা বসে আছে, 2 কাতার দিচ্ছে। মাঝখান দিয়ে ইউসুফ আলাইহিস সালাম মনে করেন ওই মাদ্রাসার
রুমের মধ্যে আছে, দুই পাশে মহিলারা লম্বা লাইন দিয়ে বসছে, এক হাতে কি, এক হাতে চাকু আর এক হাতে লেবু। সবাই যখন প্রস্তুত তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, ওয়েলকাম মিস্টার ইউসুফ সাহেব। বা বলছে, আসেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, আপনি একটু ওই রুম থেকে এই দিকে আসেন, মাদ্রাসার থেকে প্যান্ডেলের দিকে আসেন। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সুদর্শন চেহারার কাপড় খুলে যখন তিনি ওই মাদ্রাসার রুম থেকে স্টেজ পর্যন্ত আসা শুরু করছেন, তখন জুলাইখা বলছে যে লেবু কাটা শুরু করেন, লেবু কাটা কি শুরু করে দেন। তো লেবু কাটা যখন শুরু করতে বলছে, তখন সকলেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে এমন ভাবে তাকাইছে, এখান থেকে লেবু কাটারও হুকুম চলে আসছে। কিসের কি লেবু কাটাকাটি, যার যার মতো নিজের হাত দিয়া নিজের আঙ্গুল কেটে ফেলছে। ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায়া আঙ্গুল কাটছে না লেবু কাটছে কোনো খেয়াল নাই। ইউসুফ আলাইহিস সালাম যখন প্যান্ডেল পার হয়ে গেছে, তখন যার যার হাতের দিকে তাকায়া দেখে আঙ্গুল থেকে রক্ত ঝরঝর করে পড়তেছে। আল্লাহু আকবার, আরো যেমন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য একলারে দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা যখন জান্নাতে যাব, হাউজে কাউসারের পানি পান করার আগেই হয় মধুর যে মিষ্টি পানি কেমনে পান করব, ডায়াবেটিস থাকলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের চেহারা, পুরুষের চেহারাগুলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না, বলেন না সুবহানাল্লাহ। ডায়াবেটিস থাকবে, কোন রোগ থাকবে? আল্লাহু আকবার, কোন রোগ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন। আর জোরে বলেন আমিন। হাউজে কাউসারের পানি কারা কারা পান করতে চায়? নারায়ে তাকবীর। সবাই চান তো? সবাই চান? আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন হাউজে কাউসারের পানি দান করেন, বলেন আমিন। তো হাউজে কাউসারের পানি দুধের চেয়ে সাদা। কিসের চেয়ে সাদা? মধুর চেয়ে, কথা কয় না, মধুর চেয়ে। ঘ্রাণ হবে কেমন? মেশক আম্বরের চেয়ে বেশি ঘ্রাণ হবে। যে একবার পান করবে কোটি কোটি বছর পর্যন্ত তার আর পানি পিপাসা লাগবে না। এই পানি পান করাবে কে? ফুটপাতের দোকান থেকে? হ্যাঁ। হাউজে কাউসারের পাশে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বসায় রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের তারকা যেমন গোনা যায় না, এমন অসংখ্য অগণিত পেয়ালা, স্বর্ণের পেয়ালা নিয়া নবীজি বসে থাকবেন। উম্মত এক এক করে আসতে থাকবে। নবীজির নিজ হাতে উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। এ মুসলমান, হাউজে কাউসারের পানি পান করাবেন নবীজি নিজ হাতে। তাফসীরের মধ্যে আসছে, এক শ্রেণীর মানুষ হাউজে কাউসারের পানি পান করতে যাবে, ফেরেশতারা ধাক্কা দিয়ে সরাইয়া দিবে। ফেরেশতারা ধাক্কা দিয়া নবীজি বলবেন, এ ফেরেশতারা, এ তো আমার উম্মত, আমি তাকে উম্মত হিসাবে চিনি। হাউজে কাউসার আল্লাহ তাআলা আমাকে দান করেছেন তাদেরকে পান করানোর জন্য, কিন্তু ধাক্কা দিয়ে সরাইয়ে নিয়ে যাও কেন? বলবে, হে আল্লাহর হাবিব, হাউজে কাউসার আপনাকে দান করেছেন, এদের জন্য দিয়েছেন, সব ঠিক আছে, কিন্তু আপনার এই উম্মতগুলো আপনার বিদায়ের পরে তারা আপনার এই ধর্ম মতে চলে নাই, তারা ধর্ম মতে চলে নাই, সুন্নত রাখে নাই, চেহারার মধ্যে দাড়ি নাই। মুসলমান আছে কিনা? কথা বলো, আছে? আছে। মুসলমান যুবক, মুসলমান বৃদ্ধ হয়ে গেছে, যুবক বাদ দিলাম, 70-80 বছর বয়স হয়ে গেছে, চেহারার মধ্যে দাড়ি নেই, সফান সফা, প্রতিদিন পরিষ্কার, প্রতিদিন যুদ্ধ করে, খুলকেসি নিয়ে সকালবেলা লাগিয়ে যায়, এই দাড়ির বিরুদ্ধে জিহাদ করে, এমন মুসলমান আছে? কথা বলেন,
কথা কয় না, মনে হয় আপনাদের ভোলা তো নাই, আছে। এ মুসলমান, নবীজি বলেছেন যে দাড়ির মধ্যে খুর লাগায়, দাড়ির মধ্যে বেলেট লাগায়, নবীজি বলেন ও তো দাড়ির মধ্যে খুর লাগাই না, ও আমি নবী আমার কলিজার মধ্যে খুর লাগায়া কলিজাটা কাইটা, কলিজাটা ফাইরা চৌচির করে ফেলায়। এই নবীর কলিজার মধ্যে খুর লাগাইয়া হাউজে কাউসারের পানি পান করা যাইব? কথা কয় না। এই জন্য কবি বলেছেন তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুত নিসবত তুরা। নবীর সুন্নত কোথায় আর তোমার লাইফ স্টাইল কোথায়? নবীজি সারা জীবনে চেহারার মধ্যে খুর লাগাই নাই, কেচি লাগাই নাই, সারা জীবনে নবীজি চেহারার মধ্যে বেরেট লাগাই নাই। আর নবীজি বলেছেন ওয়াফুল লিহিয়া, ও আমার উম্মত দাড়ির মধ্যে কেচি লাগায়ও না, খুর লাগায়ও না, দাড়ির মধ্যে বেরেট লাগায়ও না। কিয়ামতের দিন তুমি যেন হাউজে কাউসারের সামনে থেকে যেন তোমাকে ফেরেশতারা ধাক্কা দিয়ে সরাইয়া না দেয়। আমরা কি নবীজির এই ওয়াজ মানি? অনেকেই মানে না, দাড়ি জনমের মতো চাষ, এরপরে মাথার মধ্যে টুপি নাই, গায়ের মধ্যে পাঞ্জাবি নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, দাবি করে আমি নবীজির শ্রেষ্ঠ, নবীর শ্রেষ্ঠ উম্মত। কতক্ষণ ঠিক কিনা? আছে কি আছে না? এ মুসলমান, কিয়ামতের দিন হাউজে কাউসার ছাড়া কোনো পানি নেই। আপনি বলবেন হুজুর দাড়ি চাচলাম চাচলাম, কিয়ামতের দিন হাউজে কাউসার ছাড়া অন্য জায়গাতে পানি খাবো? ও মুসলমান, কিয়ামতের দিন সূর্যটা মাথার অর্ধ হাত উপরে থাকবে, হাত্তা কামিকদারি মাইলিন, সূর্যের তাপের চোটে সমস্ত পানি শুকিয়ে যাবে, কোথাও কোনো পানি নাই। ডাইনে যাবেন, বামে যাবেন, সামনে যাবেন, পিছনে যাবেন, কোথাও কোনো পানি নাই। বাংলাদেশ বিশেষ করে এই বরিশাল বিভাগে পানির অভাব নাই, ছোট বড় অনেক খাল আছে, নদী আছে, পুকুর আছে, পানির অভাব আছে? পানির অভাব নাই। কিন্তু মুসলমান, কিয়ামতের দিন কোন পানির ব্যবস্থা নাই, একটাই পানির কুয়া আছে, ওই পানির কুয়ার নাম হইল হাউজে কাউসার। ওই কুয়ার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন এই হাউজে কাউসার হযরতে আদম নবীকে দেন নাই, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে দেন নাই, মুসা নবীকে দেন নাই, ঈসা নবীকে দেন নাই, কোন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজটা দান করেন নাই। যাকে দান করেছেন তিনি হলেন আপনার আমার নবী, বিশ্ব নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এ মুসলমান, কোন নবী পাই নাই, কোন নবীর উম্মত পাই নাই, শুধু আমরা পেয়েছি। তবে হাউজে কাউসারের পানি সবাই পান করতে পারবে না, ফেরেশতারা ধাক্কা দিয়ে সরাইয়া দিবে। যাদের চেহারার মধ্যে দাড়ি নাই তারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। যাদের জীবনে নামাজ নাই, যাদের জীবনে রোজা নাই, হজ নাই, যাকাত নাই, যাদের জীবনে নবীর সুন্নত নাই, তারা কিন্তু হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। কলিজাটা শুকাইয়া তপ্তা হয়ে যাবে। ও উম্মতে মুহাম্মাদি, যদি নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই, সুন্নত মতো জীবন চালাইতে হবে। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান, আপনার নবী আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু হাউজে কাউসার দান করেন নাই, কয় কিয়ামতের দিন মানুষজন পেরেশান হয়ে যাবে। সূর্যের তাপের চোটে মানুষের ঘাম বের হইতে থাকবে, ঘাম শুকাইয়া শরীরের রক্ত বের হইতে থাকবে। কয় মাথার মগজগুলো ভাত ফোটা পানি যেমন পাতিলের মধ্যে টকবক টকবক করতে থাকে, মানুষের মাথার মগজগুলো এমন টকবক টকবক করতে থাকবে, নাক দিয়ে পড়বে, চোখ দিয়ে পড়বে। কোন মানুষ হাঁটু পর্যন্ত, কোন মানুষ কোমর পর্যন্ত, আবার কোন মানুষ নবীজি বলেছেন ইলা ফামি, কোন মানুষের মুখ পর্যন্ত পুঁজ
রক্ত ঘাম জমা হয়ে যাবে, সাঁতার কাটতে থাকবে রক্ত পুঁজের মধ্যে, এমন দুর্গন্ধ, এক ফুট ওই ঘাম আর রক্ত কেউ পিপাসা নিবারণের জন্য পান করতে পারবে না। পান করা যাবে? এই কি বলেন যাবে? মানুষ হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। এই মানুষ বলবে রব্বুল আলামিন বিচারটা শুরু হয়ে যাক। বিচার শুরু হওয়ার পরে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। মানুষ বলবে রব্বুল আলামিন বিচারটা শুরু হয়ে যাবে। বিচার শুরু হওয়ার পরে হয়তো জান্নাতি নয়তো কি জাহান্নামে, কিন্তু হাসরের ময়দানের কষ্ট সহ্য হয় না। বুখারী শরীফের মধ্যে আসছে ইজতামিউল মুমিনুন, সমস্ত মুমিনরা একত্রিত হয়ে যাবে। তারা বলবে ফায়াকুলুনা লাউ ইস্তাশফানা ইলা রাব্বিনা, হায়রে যদি একটা মানুষ পাইতাম যেই মানুষটা আল্লাহর কাছে সুপারিশ করবে যে আল্লাহ বিচারটা শুরু করে দেন। বিচারটা কি করে দেন? কিয়ামতের ময়দানে 50,000 সানা, উলামা হযরত আছেন 50,000 বছর। কত বছর? 50,000 বছর কিয়ামতের মাঠে সময় কেটে যাবে। অস্থির, পেরেশান, হাই হুতাশ, এত কষ্ট হবে, খালি বলবে লাউ ইস্তাশফানা ইলা রাব্বিনা, যদি কোনো মানুষ আল্লাহর কাছে যায় বলতো আল্লাহ বিচারটা শুরু করে দেন, এরপরে জান্নাতে যাই আলহামদুলিল্লাহ, জাহান্নামে গেলে সেটাও, কিন্তু এই কষ্ট আর সহ্য হয় না। হাসরের কষ্ট সহ্য হয় না। তো মানুষজন পরামর্শ করবে, মুমিনরা পরামর্শ করবে কার কাছে যাওয়া যায়, কে সুপারিশ করতে পারবে আল্লাহর কাছে। তো সমস্ত মানুষ চলে যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে বলবে আনতা আবুন নাস, হে আদম আলাইহিস সালাম, আপনি সমস্ত মানুষের পিতা। আমাদের আদি পিতার নাম কি? কতখানি আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। তো ওই আপনারা মুমিন যারা আছেন, মুসলমান যারা আছেন, তারা কিয়ামতের দিন আদম নবীর কাছে যাবেন, আমরাও হয়তো যাবো। যাওয়ার পরে বলবো আনতা আবুন নাস, আপনি সমস্ত মানুষের পিতা। খলাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে আপনাকে বানাইছে। ওয়া আল্লামা আদামা আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা সব ইলম আপনাকে দান করেছেন। ফেরেশতাদের সাথে প্রতিযোগিতা হয়েছে, ফেরেশতারা ফেল করছে, আপনি পাস করছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে আপনারা সিজদা করাইছে। তো আপনি সবচেয়ে আগের মানুষ, সবার পিতা, আপনি আল্লাহর কাছে যে সুপারিশ করেন বিচারের কাজ যেন শুরু হয়ে যায়। আদম আলাইহিস সালাম বলবে লাস্তু হুনাকুম, কি বলবে? লাস্তু হুনাকুম, হে মুমিন মুসলমান আমার সন্তানরা আসছো আমার কাছে, আমি তো আল্লাহর কাছে যেতে পারবো না, কারণ আজকে কিয়ামতের দিন আল্লাহ এমন গুসা হয়েছেন, লা ক্বাবলাহু ওয়ালা বাদাহু, এত গুসা আল্লাহ পাক আগেও হন নাই, পরেও হবেন না। আল্লাহ খুব গুসা করেছেন, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সব দিয়েছেন, কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজ সেটা ঠিক মতো পড়তে পারি না। কথাকান ঠিক কি না? আল্লাহ তাআলা এই অক্সিজেন দিবেন কে? অক্সিজেন অসুস্থ হয়ে গেলে বোতল কিনা লাগে, এক বোতল অক্সিজেনের দাম কত? যদি প্রত্যেকের বোতল কিনে অক্সিজেন নেওয়া লাগতো, ওই 2-4 জন যাদের আল্লাহ পাক অর্থ করে দিছে এরা হয়তো বাঁচতো, কিন্তু আপনি আমি গরিব মানুষ, আমরা অক্সিজেন কিনে বাঁচতে পারতাম না। কতক্ষণ ঠিক কিনা? এরপরে পানি লাগে, পানি যদি কিনে খাওয়া লাগতো, পানি যদি কাপড় চোপড় ধোয়ার লেগে কিনা লাগতো, ওয়াশরুমে যাওয়ার লেগে কিনা লাগতো, এই পানি কিনে খরচ করতে পারতাম? আল্লাহ তাআলা সব ফ্রি করে দিয়েছেন। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা এত গুসা হবেন যা আগেও কোনোদিন হন নাই, পরেও হবেন না। এই জন্য আদম আলাইহিস সালাম বলবে লাস্তু হুনাকুম, আমি আল্লাহর সামনে আজকে দাঁড়াইতে পারবো না, কারণ আমার একটা ওয়াদকুরু জামবাহু, আমার একটা ভুল আছে। আদম আলাইহিস সালাম কি বলবেন? কথা কয় না, আমার একটা ভুল আছে। কি ভুল? ওই যে গন্ধম, আমি ফল খেয়েছিলাম, গতকাল বলেছিলাম যে আমি যে ফল খেয়েছিলাম, আল্লাহ বলেছিলেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, আল্লাহ বলেছিলেন এই গাছের কাছেও যাও না, কিন্তু গাছের ফল খেয়েছিলাম, অতএব ভুল করেছি, এই ভুলের জন্য আমি আল্লাহর সামনে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবো না, আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না।
হযরতে আদম আলাইহিস সালাম তিনি বলবেন ইতু নূহান, তোমরা নূহ নবীর কাছে চলে যাও। পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে যাওয়ার কথা বলবেন, মুমিন মুসলমানরা নূহ নবীর কাছে যাবে। নূহ নবীর কাছে যাওয়ার পরে হযরতে নূহ আলাইহিস সালাম বলবেন লাস্তু হুনাকুম, আমিও পারবো না আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য, কারণ আমি দুনিয়ার থেকে একটা ভুল করেছি, আমার সন্তান কাফের ছিল। আল্লাহ বলেছিল নূহ, যেই নৌকাটা বানাইলা শুধু মুসলমানকে নৌকায় উঠাইবা, আমি সন্তানের মায়ায় সন্তান কাফের হওয়ার পরও ডাক দিয়েছিলাম, এই ভুল করেছিলাম, এই জন্য আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। নূহ আলাইহিস সালাম বলবেন তোমরা চলে যাও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, যে ইব্রাহিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের অন্তরঙ্গ বন্ধু হিসাবে ঘোষণা করেছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। হযরত নূহ আলাইহিস সালাম বলবেন আমিও আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না, আল্লাহর কাছে সুপারিশ করার জন্য যেতে পারবো না, তোমরা ইব্রাহিম নবীর কাছে চলে যাও। ইব্রাহিম নবী আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মুমিন মুসলমানরা দলে দলে যাবে, বলবে আপনি আল্লাহর বন্ধু, আল্লাহর কাছে সুপারিশ করেন। বুখারী শরীফের মধ্যে আসছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বাবা আদম আলাইহিস সালামের মতো বলবেন লাস্তু হুনাকুম, আমিও পারবো না, আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। তার কারণ হইল একদিন আমাকে আমার গোষ্ঠীর লোকজনেরা বলেছে চলো মেলায় যাই। চলো কোথায় যাই? মেলায় যাই। মানুষ মেলায় যায় না? কথা বল, মেলায় যায় কিনা? বৈশাখী মেলা, অমুক মেলা, তমুক মেলা, এই সমস্ত মেলায় যাওয়া হারাম। এই তাফসীরের ভিত্তিতে যাওয়া কি হারাম। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে মেলায় যাওয়ার জন্য বলা হইলো, তো তিনি বললেন ইন্নী সাকিব, আমি অসুস্থ। আমি কি অসুস্থ? তিনি অসুস্থ ছিলেন না, কিন্তু ওখানে যাবেন না, একটা অজুহাত দাঁড় করার দরকার, এই জন্য বলেছেন ইন্নী সাকিব, আমি অসুস্থ। তো ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন বলবেন যে আমি অসুস্থ না থাকার পরেও অসুস্থর কথা বলেছিলাম, এই জন্য আল্লাহর সামনে আমি দাঁড়াইতে পারবো না, বলতে পারবো না, আল্লাহ সুপারিশ করে। আল্লাহু আকবার বলুন, আরো যেমন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের কত সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছেন, সেই কুরবানি আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? হজে গেলে ইব্রাহিম আলাইহিস সালামের যে পায়ের ছোঁয়া যে পাথরের মধ্যে লাগছে, আত্তাখাযাল্লাহু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আল্লাহ তাআলা ওখানে 2 রাকাত নামাজ পড়া আমাদের জন্য জরুরি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের জাতির পিতা বানাইছেন, কিন্তু তারপরেও আল্লাহর সামনে দাঁড়াইতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন তোমরা মুসা আলাইহিস সালামের কাছে চলে যাও। তো মুসা আলাইহিস সালামের কাছে মুমিন মুসলমান যাবে, যাওয়ার পরে বলবে যে আপনি সুপারিশ করেন। আদম নবী ফেল করছে, নূহ আলাইহিস সালাম ফেল করছে, ইব্রাহিম নবী ফেল করছে, কেউ আল্লাহর সামনে দাঁড়াইতে পারতেছে না। তো আপনি মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সবচেয়ে বেশি কথা আপনি বলছেন, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, তো আপনি আল্লাহর সাথে সবচেয়ে বেশি কথা বলছেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন, তো আপনি আল্লাহর কাছে যান সুপারিশ করেন। পয়গম্বর মুসা বলবেন আমারও তো একটা ভুল আছে। আমার একটা কি আছে? খবরদার এটা সকালবেলা আবার আলোচনা করেন না যে হুজুরে নবীদের ভুল ধরে গেছে। এটা আমার কথা না, এটা বুখারী শরীফের হাদিস। কিসের হাদিস? কিতাবুত তাফসীরের শুরুর দিকে হাদিসটা আছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন একদিন আমি ফিরাউনের বংশের এক লোকরে একটু বিচার করছিলাম, একটা চর মারছিলাম বিচারের নিয়তে, কিন্তু চর মারাও সারা ও দুনিয়ার থেকে বিদায় হও সারা। তাহলে আমার এক চরের কারণে ওর মৃত্যু হয়ে গেছে, আমি এটা ভুল হয়ে গেল না? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমিও আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না, তো তোমরা ঈসা নবীর কাছে যাও, যেই নবীর বাপ সারা আল্লাহ কুদরতি ভাবে তারে বানাইছে। সুবহানাল্লাহ। তো মুমিন মুসলমান দলে দলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন।
যাওয়ার পরে ঈসা আলাইহিস সালামকে বলবেন ইস্তাশফা না, আপনি আমাদের জন্য সুপারিশ করেন ইলা রব্বিনা, হাসরের ময়দানের কষ্ট আর সহ্য হয় না, আল্লাহ যেন বিচার শুরু করে দেন, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, বিচার শুরু করার লিগে সুপারিশ করেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে আমি যদি আল্লাহর কাছে যাই আর আল্লাহ যদি আমার কথা মানে বিচার শুরু করে, খ্রিস্টানরা বলবে যে আমরা দুনিয়াতেই বলছিলাম যে ঈসা হইল ঈসা ইবনুল্লাহ, ঈসা হইল আল্লাহর পুত্র। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কোন পুত্র আছে? আল্লাহর মেয়ে আছে? আল্লাহর কি আছে? কুল হুয়াল্লাহ, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ, পড়েন অনেকে পড়েন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি একক, তার কোনো শরীক নাই, তিনি কোনো সন্তান পয়দা করেন নাই, আবার তিনি কারো সন্তান না। কতক্ষণ ঠিক কিনা? তিনি কারো মুখাপেক্ষী না, আমরা সবাই তার দিকে মুতাওয়াজ্জু, তার মুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে পরিষ্কার পবিত্র। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমি যদি আল্লাহর কাছে সুপারিশ করি আর আল্লাহ যদি আমার সুপারিশ কবুল করেন, বিচার শুরু করে দেন, তাহলে খ্রিস্টানরা বলবে আমরা যে বলেছিলাম ঈসা হইল আল্লাহর পুত্র, দেখো আজকে তো তাই প্রমাণ হইল। কারণ আদম নবীর কথা টিকে নাই, আদম নবী পারে নাই, হযরতে নূহ নবী পারে নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পারে নাই, হযরতে মুসা কালিমুল্লাহ পারে নাই, কেউ পারে নাই। পারছে কে? ঈসা পারছে। তাহলে ঈসা আল্লাহর নবী, ঈসা আল্লাহর পুত্র, পুত্রর কথা বাপে শুনে নাকি? বলে নাউজুবিল্লাহি মিন যালিক। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না না, আমিও আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না, যাইতে পারবো না। তোমরা এমন একজন নবীর কাছে যাও যেই নবীর মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যেই নবীর সামনের পেছনের সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, যার জিন্দেগিতে গুনার কোনো কলঙ্ক নাই। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। হে মুসলমান, কোন নবীর উম্মত আমরা? হাউজে কাউসার আদম নবী পাই নাই, নূহ নবী পাই নাই, হযরতে ইব্রাহিম পাই নাই, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ কেউ পাই নাই। হাউজে কাউসার পাইছে কে? কথা কয় না। হাউজে কাউসার পাইছে কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবীজি শুধু হাউজে কাউসার দান করি নাই, শাফাতে কুবরা, যে সুপারিশ ছাড়া কিয়ামতের দিন বিচার শুরু হবে না, সেই শাফাতে কুবরার মালিকও আমি আল্লাহ আপনাকে বানায় দিছি। সুবহানাল্লাহ কয় না? হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন তোমাদেরকে এমন একজন নবীর দিক নির্দেশনা দেই, যেই নবীর সামনের পেছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যার পেছনের গুনাহ নাই, সামনের গুনাহ নাই। সব নবীতে একটা ভুলের কথা বলছে, আমাদের নবীর জিন্দেগিতে ভুল নাই। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। হে মুসলমান, মুমিন মুসলমানরা যখন নবীজির কাছে দলে দলে যাবে, যাওয়ার পরে বলবে হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সব নবী ফেল হয়ে গেছে, সব নবী ফেল হয়ে গেছে, কেউ পারে নাই। আবার আপনার পরে আর কোন নবীও নাই। আপনার পরে নবীর পরে নবী আছে? এই আলোচনা বলেন আছে। বর্তমানে একটা জাতি আছে, একটা গোষ্ঠী আছে যারা বলে আহমদিয়া ইসলাম। কি ইসলাম? আমরা বলি মুহাম্মাদিয়া ইসলাম আর তারা বলে আহমদিয়া ইসলাম। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। এদের ঠিকানা হইল পাকিস্তান থেকে শুরু, গোলাম আহমদ কাদিয়ানী, গোলাম আহমদ। এদের যেই বংশ বা এদের যেই গোষ্ঠীগাতি, এদের যেই দর্শক আছে, মুরিদ আছে,
এদেরকে বলা হয় কাদিয়ানী। এদের কি বলা হয়? এরা কি বলে? এরা বলে আমাদের নবীজির পরেও আরেকজন নবী পৃথিবীতে আসছে, বলে নাউজুবিল্লাহ। তার নাম হইল গোলাম আহমদ কাদিয়ানী, যেই ব্যক্তি পায়খানার মধ্যে পড়ে মারা গেছে। গোলাম আহমদ কাদিয়ানী মরছে কোথায়? পায়খানার মধ্যে। অথচ আমাদের নবীজির ইন্তেকালের পরে নবীজিকে কোথায় দাফন করা হবে নবীজি বলে যান নাই। সাহাবীরা পেরেশান যে নবীজির ইন্তেকাল হয়ে গেল, কিন্তু কোথায় নবীজিকে কবর দিব এই কথা তো নবীজি জীবদ্দশায় বলে নাই। একজন আর একজনের জিজ্ঞাসা, তুমি কি এই ব্যাপারে কোনো নবীজির কথা শুনছো, নবীজির কোনো হাদিস পাইছো? কয় আমি তো শুনি নাই। আর একজনের জিজ্ঞাসা, তুমি পাইছো? কয় কেউ পাই নাই। অতঃপর হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গালেবান তিনি বললেন যে নবীজি এমন একটা কথা বলেছেন যে নবীরা যেখানে মারা যায় ওখানেই তাদের কবর হয়। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। তো নবীজি ইন্তেকাল করেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। তো সাহাবীরা বলল এখানেই নবীজির কবর হবে। সুবহানাল্লাহ। তো সেখানে নবীজি শুয়ে আছে। তো গোলাম আহমদ কাদিয়ানী যদি নবী হইতো তাহলে পায়খানার মধ্যে তার কবর হইতো। কথা কান ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তো গোলাম মোহাম্মদ কাদিয়ানী এটা হলো টাটকা কাফের। এটা কি? পাক্কা ইবলিস। এটা কি? যারা তাকে নবী বলে এরা কাফের। তারা কি? কথা কেনা? তারা কি? যারা কাফের বলবে না তারাও কাফের। তো বিভিন্ন সরকার আসছে গেছে, এখন যে একটা কায়দা দেখা যাইতেছে, আশা করা যায় এই সরকার অথবা দাড়িয়ালা টুপিয়ালারা যদি আসতে পারে তাহলে সংসদে আইন হবে গোলাম মোহাম্মদ কাদিয়ানী ওইটা ছিল পাক্কা কাফের, তার অনুসারী কাদিয়ানী যারা আছে এরাও কাফের। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ থেকে এদেরকে হেদায়েতের জন্য বলা হবে, এরা যদি আমাদের নবীকে নবী মানে তো আলহামদুলিল্লাহ, যদি না মানে বাংলাদেশ থেকে এদেরকে চিরতরে উৎখাত করা হবে। এদের বিরুদ্ধে যদি জিহাদ করতে হয় কারা কারা প্রস্তুত আছেন? নারায়ে তাকবীর। সবাই প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, তো নবীর পরে আমাদের নবীর পরে আর নবী নাই। তো নবীজি আল্লাহ তাআলার কাছে যাবেন, নবীজি উম্মত নিয়ে হাঁটতে হাঁটতে মাকামে মাহমুদে যাবেন। মাকামে মাহমুদে গিয়ে নবীজি এমন সেজদা করবেন, সেজদার মধ্যে এমন তাসবিহ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন নবীজি 63 বছর জিন্দেগি খালি কাঁদছেন, আজকে পুরস্কার দেওয়ার দিন, আজকে আপনি কাইদেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইরফা রাসাক, নবীজি আপনার কি দরকার, আপনি কি চান? ইরফা রাসাক, মেহেরবানি করে আপনি মাথা উঁচা করেন। ওয়াসাল তুতি, আপনি কি চান, আপনি যা চাবেন আজকে আপনাকে সব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। নবীজি মাকামে মাহমুদে সিজদায় পড়ে চোখের পানি দিয়ে মাকামে মাহমুদ ভিজায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নবীজি আমার সহ্য হয় না, আপনি কাঁদবেন না। নবীজি মাথা উঁচু করতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইরফা রাসাক, নবীজি মাথা উঁচা করেন। ওয়াসাল তুতি, আপনি কি চান, আপনি যা চাবেন আপনাকে সব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। নবীজি তখন চাইবেন, নবীজি বলবেন রব্বুল আলামিন আমার এই যে কোটি কোটি বান্দা আছে ঠিক মতো নামাজ পড়তে পারে নাই, আল্লাহ যদি কড়া কইরা হিসাব করেন এদের জাহান্নাম ছাড়া উপায় নাই, রব্বুল আলামিন এদেরকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। আয় রব্বুল আলামিন, এই যে আমার উম্মত এরা রোজা ঠিক মতো রাখতে পারে নাই, শয়তানের ধোঁকায় নফসের ওয়াসওয়াসায় রোজার ঢিল হয়ে গেছে, রব্বুল আলামিন এই কোটি কোটি উম্মত, এই পাশের উম্মত গুলো আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। ডান পাশের মাপ হবে, বাম পাশের মাপ হবে। ও মুসলমান, এইভাবে নবীজি কিয়ামতের দিন কোটি কোটি উম্মতের জন্য সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ওই নবীর সুন্নত অনুযায়ী জিন্দেগি চালাবো কি চালাবো না?
চালাবো না ইনশাআল্লাহ। যাদের চেহারায় দাড়ি নেই দাড়ি রাখবো না ইনশাআল্লাহ, দাড়ি রাখবো ইনশাআল্লাহ। যাদের স্ত্রীরা পর্দায় চলে না পর্দায় চালাবো না ইনশাআল্লাহ, পর্দা চালাবো ইনশাআল্লাহ।